নমস্কার বন্ধুরা, আজকাল লই আইছি একটা নতুন পদ মাশরুম কারি। পদটার নাম হলো মাশরুম কারি। খাইতে কিন্তু চমৎকার হয় আর খুবই সুস্বাদু। এর স্বাস্থ্যের পক্ষে খুবই উপযোগী। আর আগে কিন্তু মানুষেরা খাইতো না, কিন্তু আমিও খাইতাম না, কিন্তু এখন খাই আর বানাইও খুব চমৎকার কইরা। খাইতে কিন্তু খুব মজার লাগে আর টেস্টও দারুণ হয়। তো চলো আজকে দেখাই তোমাকে কিভাবে আমি মাশরুম কারি রান্না করি। আর খুবই সহজ, খুব চটজলদি হয়, এমন কিছু তামঝাম নাই রান্নার। দেখো আমি মাশরুম কারিটা কি সুন্দর করে রান্না করছি। তো চলো কথা না বাড়ায় মাশরুম কারিটা শুরু করি। প্রথমে দেখো দিয়া মাশরুমগুলিরে কাটটা নিছি, কাটটা নিয়ে গরম জল দিয়ে আমি খুব কিছুক্ষণের জন্য ভিজায় রাখুম। ভিজাইয়া পরিষ্কার করে নেবো মাশরুমগুলিরে। এরপর দেখো যে মশলাগুলি লাগবো সেই মশলাগুলিও নিয়ে আনিছি। সঙ্গে নিয়ে আনিছি তোমার টক দই ডুমো ডুমো কইরা কাইটা নিছি, তোমার পেঁয়াজ ক্যাপসিকাম, সঙ্গে কুচাই নিছি পেঁয়াজ আদা রসুন আর টমেটো কাঁচা লঙ্কা। ইয়া দিয়াই আজকে রান্না খান হইব। প্রথমে নিয়ে আনিছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলের মধ্যে আগের থেকে যে মশলাগুলি নিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন, সঙ্গে ধনে জিরা গুঁড়া কাঁচা লঙ্কা দিয়া টমেটো দিয়া পেস্ট করে নিছি। মশলাখান দিয়া দেবো। মশলাখান দিয়া এর মধ্যে স্বাদ মতো নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়া দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা দিলে তরকারি খান হওয়ার পর খুব সুন্দর লাগে, টকটকা লাগে, রং খানো খুব ভালো হয়, দেখতেও খুব লোভ লাগে, খাইতেও লোভ লাগে, দেখতেও লোভ লাগে। এরপর মশলাখান নাইড়া চাইরা বাটি ধোয়া জলটাও দিয়া দিলাম। দিয়া এবার এর মধ্যে দিয়া দেবো আগে থেকে ফেটায় রাখা টক দইখান দেখো মশলাটা কিছুটা কষে আসে। এরপর টক দইটা দিয়া দিলাম। টক দইটা দিয়াও মশলার লাগে ভালো করে মিলাই জিলাই নেওয়ার পর এর মধ্যে দিয়া দেবো তোমার আগে থেকে যে ডুমো ডুমো করে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলিরে কাইটটা রাখছিলাম ডুমো ডুমো করে, সেগুলিও দিয়া দিলাম। এরকম করে দিলে কিন্তু তরকারিখান খাইতে খুব ভাল লাগে, মুখে পড়ে খাওয়ানোর সময় বেশ কচকচ করে ভাল লাগে খাইতে। এবারে এর মধ্যে দিয়া দেবো এবারে এর মধ্যে দিয়া দেবো আগের থেকে যে মাশরুমগুলিরে ধুইয়া রাখছিলাম, পরিষ্কার করে রাখছিলাম, এর মধ্যে আমি মাশরুমখানও দিয়া দিলাম। মাশরুমখান দিয়া এবার সব কিছু একসাথে নাইড়া চাইড়া লইয়া এবার কিছুক্ষণ ধরে ওয়েট করুন যাতে মশলাটাও কইসা যায় ভালো কইরা, আর মাশরুমের যে জল আছে মাশরুমের জলটাও শুষা যায়। মাশরুমের জলটা শোষা পর্যন্ত অপেক্ষা করুন। এবার এর মধ্যে দিয়া দেবো কিছুটা গোলমরিচের গুঁড়াটা দিলে কিন্তু ঘ্রাণটা খুব ভালো আসে। এবার দেখো মশলাটা ভালো করে কষা গেছে আর মাশরুমের জলটাও শুষা গেছে। এবার এর মধ্যে দিয়া দিলাম তোমার ধনিয়া পাতা দিয়া ভালো করে মিলাই জিলাই নেবো। আমার কিন্তু মাশরুম কারি একেবারে রেডি হয়ে গেছে, আর কিছু এখানে কেরামতি দেখানোর নাই। এইবার আমি এই মাশরুম কারিটারে একটা প্লেটের মধ্যে নামায়া নিলাম। এই দেখো মাশরুম কারিটা কি সুন্দর হয়েছে। প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিতেছি পরিবেশনের জন্য। তো দেখো এখানে মাশরুম কারিটা আমার তো রান্না হয়ে গেল। কত সহজে কত জলদি রান্নাটা কইরা নিলাম। তোমরাও কিন্তু বন্ধুরা বাড়িতে এভাবে রান্না করবা, রান্না করে খাই আমার অবশ্য কমেন্ট করে জানাইবা। আর আমার যদি ভিডিওটা ভালো লাগিয়া থাকে তোমরা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করো আর বন্ধুগুলোকে শেয়ার করে দিও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তাহলে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাকে লাগে চললে আমো বন্ধুরা। ততক্ষণ আজকের জন্য বিদায়, টাটা বন্ধুরা।